নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা কিন্তু সুখবর নিয়ে এসেছি, মানে নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি এই গল্পগুলো তোমাদের ভালো লাগবে। অনেকগুলো গল্প এখন পরপর আসবে, তবে প্রত্যেকটাই কিন্তু একদম আনকরা নতুন। তো চলো আমরা শুরু করে ফেলি আজকের নতুন গল্প। গল্পের নাম জমিদার বাড়ির ভূত। সকাল থেকে অনবরত ঝমঝম বৃষ্টি। গত কয়েকদিন থেকেই বৃষ্টির গতি ছিল ধারালো। আজ সবে একটুকু বৃষ্টির দেবতা শান্ত হয়েছে। এই শরৎকালে বৃষ্টির ওপর গ্রামের সকলের একটুকুও একঘেয়েমি ছিল। চারিদিকে মাটির গন্ধ। শুধুমাত্র বৃষ্টি হয়েছে বলেই নয়, শরৎকাল মানেই যে বাঙালির আবেগের পূজা, দুর্গা পূজা। আর সেই জন্যেও চারিদিকে মূর্তি তৈরির কাজ, সঙ্গে প্যান্ডেলের মতিগতিও বাদ যায় না। আড্ডাটা বসেছিল চার সড়কের পশ্চিম দিকের প্রথম হাবুর চায়ের দোকানে। দোকানের পর দুটি পানের দোকান, একটি কাপড়ের দোকান, তারপর কয়েকটি বাড়ি। উত্তরে দুটি মুদিখানার দোকান, দক্ষিণে পালবাবুর বড় শান বাঁধানো পুকুর। কিন্তু যত সব ঝামেলা ওই পূর্ব দিকের 50 বছর ধরে পড়ে থাকা দেবদুলাল বাবুর সেই জমিদারি বাড়িটি নিয়ে। হঠাৎ মোহিত দৌড়ে এসে বলল, হাবু কাকু, আজও জমিদারের বাড়িতে ভেলা খাবার উধাও। হাবু উত্তর দিল, সে আবার অজানা নাকি মহি? ওসব ওই জমিদারি ভূতের কাজ। কিন্তু তোকে ওই দিকে যেতে মানা করেছিলাম না? মোহিতের বাবা মারা গিয়েছে গত 5 বছর, তাই হাবু কাকু মোহিতকে খুব ভালোবাসে। বাবা হারানোর ছেলেটির প্রতি টান ছিল তার একটু বেশি। জমিদার বাড়ির ঝামেলা ঘটনাটা ছিল এই, আজ থেকে 150 বছর আগে এসেছিল জমিদার পরিবার এই গ্রামে। দেবদুলাল বাবু ছিলেন নন্দন বাবুর নাতি। হঠাৎ এক অজানা রোগে দেবদুলাল বাবু মারা গেলে তার স্ত্রী পরিবার সহ দেশের বাড়িতে ফিরে যায়। বন্ধ পড়ে যায় জমিদারের বাড়ির দরজা। সেই থেকে আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয় এই বাড়ি। কিন্তু 2 দিন আগে মোহিত ও তার বন্ধুরা বাড়ির পাশে ফুটবল খেলার সময় বলটি বাড়ির ওপারে ঢুকলে তারা পাঁচের টপকে বলটি নিয়ে আসে। বাড়িতে গিয়ে মোহিত তার মাকে বলে, মা, আমরা যেখানে নোংরা ফেলি জমিদার বাড়ির ভিতরে, আজ দেখলাম কত পরিষ্কার, সুন্দর সুন্দর গাছ লাগানো। মোহিতের মা চমকে ওঠে, সেভাবে পরিষ্কার কিভাবে? 40 বাড়ির আবর্জনা, বাড়তি খাবার ইত্যাদি ফেলার জায়গা হলো এই বাড়ি। ব্যাস, সারা গ্রামে ছড়িয়ে পড়লো এই গল্প। তা আবার ভূত। সেখানে নাকি জমিদারের ভূত থাকে, তিনি এই পরিষ্কার রাখেন বাড়িটা। সেই থেকে গ্রামের যা অবস্থা, চলাফেরা বন্ধ হয় ওই রাস্তায়। রাত্রে থাকে নির্জন এলাকা। অনেকজন বলে নাকি তারা জমিদারের ভূত দেখেছে কাজের থেকে বাড়ি ফিরে আসার পথে। জমিদারি বাড়ি পরিণত হয় ভুতুরে বাড়িতে। একের পর এক অলৌকিক ঘটনা ঘটে চলেছে এই গ্রামে। সামনে পুজো, যেন কারো মনে নেই যত সব ভূতের কাণ্ড। এই তো গতকালের ঘটনা। সাহেব মিস্ত্রি বাড়ি ফিরেছিল রাত 10টা নাগাদ। হঠাৎ জমিদারি বাড়ির সামনে এলে সে দেখে কাজ যেন দুটো জ্বলন্ত চোখ উঁকিয়ে দিচ্ছে প্রাচীর থেকে। ভয়ে সাইকেল ফেলে দৌড় মারে। তাকে নাকি অনেকক্ষণ তাড়াও করেছিল ওই জমিদারের ভূত। কাঞ্চনবাবু বললেন, গ্রামের মোড়ল, তিনি একদিন গ্রামে পঞ্চায়েতে ডাকলেন। বৃদ্ধ বৃদ্ধা যুবক সবাই উপস্থিত ছিল। মোড়লবাবু বললেন, আমাদের একদিন ওই বাড়ি তল্লাশি করা দরকার। গ্রামের বয়স্করা এই কথা শুনে কেউ রাজি হলো না। ভাবে ভূতের তল্লাশি আবার কে করে? কিন্তু পিছন থেকে কয়েকটা যুবক বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা দরকার, নইলে পুজোটা না মাটি হয়ে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। ঠিক হলো আগামী রবিবার সন্ধ্যের সময়। সঙ্গে মোড়ল বাবুও থাকবেন। অপেক্ষার অবসান ঘটল। এলো রবিবার, সময় সন্ধ্যে 7:30। গ্রামের অর্ধেক মহিলারাও এসেছে ভূতের কাণ্ড দেখতে। এমনকি অনেকের ছেলেও যাচ্ছে বাড়ির ভিতরে। শুরু হলো ভূত তল্লাশি। বাড়ি ছিল অন্ধকার, কিন্তু হঠাৎ বাড়ির দোতলার কোণের ঘরে আলো জ্বলে উঠলে যুবকদের কিছুজন পিছুপা হটে। তারা ভাবে যে ভূতের কাহিনী সত্য। মহিলারাও চিৎকার করে ওঠে, কিন্তু কিছু করার নেই। মোড়লবাবু চললে যুবকদের পিছনে।
বাড়ির ভিতর সকলে ঢুকলে মহিলারা সব চিন্তিত হয়ে পড়ে। বাড়ির ভিতর তল্লাশি করার সময় যা ঘটল তার বিবরণ এই। প্রথম ঘর তল্লাশি চলছে, হঠাৎ একটা বৃদ্ধের ছায়া যেন চলে যায়। বাড়ির সব আলো বন্ধ হয়ে যায়, সবাই চিৎকার করে ওঠে। সঙ্গে শোনা যায় যেন কেউ লাঠি নিয়ে চলাফেরা করছে। কিন্তু ভয়টা ভূতটা নিয়ে নয়, ভয়টা হলো 50 বছর ধরে পড়ে থাকা এই বাড়ি কি করে এত পরিষ্কার থাকতে পারে, কি করে থাকতে পারে জমিদারের ওই সুন্দর বাগান। ভয়ে সবাই দৌড়ে বাড়ির বাইরে চলে আসে, মোড়লবাবু বাদ যায় না। যুবকরা বলে, হ্যাঁ সত্যি মনে হয় ভূত আছে এই বাড়িতে। কিন্তু এমন একটি ঘটনা ঘটল যা সবাই দেখে হতভম্ব। জমিদারি বাড়ি থেকে বেরিয়ে আসে লাঠি হাতে থাকা এক বৃদ্ধা, গায়ে সাদা শাড়ির কাপড়, বয়স মনে হয় বছর 80 কাছাকাছি। কোনো এক সময় এই গ্রামে এসে আশ্রয় নেয় সে ওই জমিদার বাড়িতে। তখন থেকে এসে সে পরিষ্কার রাখতো এই বাড়ি। জমিদারের সম্পর্কে কেউ নয় এই বৃদ্ধা, তবুও ভালোবেসেছিল এই বাড়িটিকে। হঠাৎ মহিলাদের ভিড় করা স্থান থেকে গ্রামের কোনো এক পাগল বলে উঠল, জমিদারের বাড়ির ভূত এবার বেরিয়ে এলো, হা 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 হা। এ কোনো ভূত নয়, তিনি হলো বৃদ্ধা ভূত। এই হলো আজকে একটা ছোট্ট গল্প। আশা করছি এই গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। খুব তাড়াতাড়ি আর একটা নতুন গল্প নিয়ে চলে আসবো, সেটাও কিন্তু খুব ছোট গল্প হবে। তো দেখি তোমরা এই ছোট গল্পকে কতটা ভালোবাসা দিতে পারো। আর আমার কিন্তু প্রচুর 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 ভালোবাসা চাই, যেমনভাবে অন্যান্য গল্পগুলোতেও দিচ্ছ। আর হ্যাঁ, আবারও রিকোয়েস্ট করছি তোমাদেরকে, যেমন করে মিনি ভ্লগ বা এই অডিও স্টোরিগুলোতে ভালোবাসা দিচ্ছ, ঠিক সেরকমভাবেই যেন আমার লং ভ্লগগুলোতেও ভালোবাসা দিও। আমি আরও ভ্লগ নিয়ে আসবো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ পেলি। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আবার চলে আসবো এই ছোট গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। বাই।